তো দেখো চায়ের সাথে অপনা নতুন দিনটা শুরু হয়ে গেল। এখানে দেখো কালকে যে চিতল পিঠা বানিয়েছিলাম ওটা। তো এইভাবে কড়ার সাইডে লেগে থাকা জিনিসটা কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আমার তো দারুণ লাগে যে কড়ার সাইড থেকে চেটে চেটে খাওয়া, তো চামচ দিয়ে তুলে তুলে খাওয়া, ওটা কিন্তু দারুণ অসাধারণ টেস্ট লাগে। তো একবার হলো তোমরা খেয়ে দেখবে, আমার তো খুব ভালো লাগে, তো ওটা আমিই খাবো। গুড মর্নিং, হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো, ভালো থেকো এটাই কামনা করি। দেখো বাইরের ওয়েদারটা দেখো কি অবস্থা। অপর্ণা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি তো ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি, তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসাতে ভালো আছি। তো ভালো থাকতে হবেই, তো না ভালো থাকলে তো হবেই না, কিভাবে কি চলবে বলো? পরিবার সামলাতে হবে, পরিবার সামলার জন্য ভালো থাকতেই হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানি আমি আমার দিনটা শুরু করলাম। তো আজকের দিনটা কিন্তু খুব সুন্দর একটা দিন, খুব সুন্দর। কিন্তু এই যে মাঘ মাস পড়ে গেল, তো মাঘ মাসের ওয়েদার তো খারাপ হবেই, ঠান্ডা ওয়েদার আর কুয়াশায় ঢেকে গেছে দেখো একদম। এখন কিন্তু খুব একটা সকালে যেটা বলবো না, 7:30 8টা এরকম টাইম হয়েছে। তো ওয়েদার দেখেছো কি অবস্থা। তো আমার এখানে চা তো হয়ে গেছে, তো চাটা সবাই মিলে খেয়ে নেবো, ঠিক আছে? এটা খুবই সকাল, খুব সকাল বলতে আমি ভোরের কথা বলছি না, যে অন্ধকার কুয়াশা দেখলাম না, তো ওটা ভাববে হয়তো ভোরবেলা, না না ভোরবেলা নয়, 7:30 8 এরকম বাজে। তো চলো চা বিস্কুটটা খেয়ে নিই। ওখানে যে রাত্রে চিতই পিঠা রয়েছে ওটা একটু একটু সবাই এক পিস করে সবাই খেয়ে নেবো। এখানে আমার পুজো পাঠটাও হয়ে গেছে, স্নানও করে নিয়েছি। দেখো বড়মশাই বাজার করে নিয়ে চলে এসেছে। তো কি বাজার, আজকে দুপুরে কি হবে, তো সেটার জন্য ভিডিওটা কিন্তু একদমই দেখতে হবে। আর সুন্দর দিন বলতে মকর সংক্রান্তি, ঠিক আছে? তো মকর সংক্রান্তির শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সবার জন্য রইল। তো হ্যাপি মকর সংক্রান্তি। তো মকর সংক্রান্তির দিনটা অপর্ণা কিভাবে কাটাবে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি, ঠিক আছে? তো এটা একটা নতুন সদস্য, ওটা কি ব্যাপার, তো ওটার ঘটনাও বলবো। এখানে দেখো কি অবস্থা, আমার মানে এডিটিংয়ের অ্যাপটা কি হলো কিছু বুঝতে পারলাম না। আমি তো ওখানে তোমাদেরকে যে মকর সংক্রান্তি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এইসব কথাগুলোই বলছিলাম। তো আমি এডিটিংয়ের সময় আওয়াজটা কোনো রকম পেলাম না। তো ওই যে বাজার টাজারগুলো যা যা নিয়ে আসলো সেই সবগুলো তোমাদেরকে তখনই বলছিলাম, আর এখনও দেখো দেখাচ্ছি। বলে বলে ভিডিও করলে এই প্রবলেম হয় আমার, সেই জন্য এখন আমি প্রায় করে ভয়েসই দিচ্ছি। তো বলে বলে ভিডিও সুন্দর কথা, মানে সুন্দর করে বলে বলে ভিডিওটা করছি, কিন্তু আমি এডিটিংয়ের সময় আওয়াজগুলো পাচ্ছি না। এটার প্রবলেম কিছু বুঝতে পারছি না। তো যে আমার অ্যাপের ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে, ফোন যে খারাপ সেটাও না, এটা অ্যাপেরই ডিস্টার্ব হচ্ছে। তো অ্যাপটাকে চেঞ্জ করেছিলাম, ঠিকঠাক করলাম, তারপরও হচ্ছে কেন জানি না, বুঝতে পারছি না। ওখানে দেখো ছেলে হচ্ছে ওদেরকে বলছে স্নান টান করে নে, আর সকাল সকাল এত ঠান্ডা কি স্নান করে বলো তো? গরম জল তো করে দেবো, তারপরও যা ঠান্ডা ওয়েদার, অন্ধকার দেখেছো কেমন। তো আমার স্নান পুজো পাঠ সব কিছু হয়ে গেছে, দেখছো ওইসব কথাগুলোই বলছি আমি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর মানে পুরনো বন্ধুরা তো পাশে রয়েছো, পাশে থাকবে জানি, আর নতুন বন্ধুদের বলছি পাশে থেকো, ভিডিওগুলো দেখো, ভালো লাগবে। তো নেপালের সিনসিনারি কিছু, নেপালের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর তোমরা অবশ্যই করে একটা করে লাইক দেবে, ঠিক আছে? যারা এতটা সময় দেখে নিলে লাইক দিতে ভুলে গেছো, একটা করে লাইক দিও। তো তোমাদের দেখো লাইক, তোমাদের কমেন্ট সত্যি আমাদের ভিডিও করা উৎসাহিত বাড়িয়ে দেয়। এই যে এখানে এই সদস্যটা হলো ওই দাদা ভাই, যে দাদা ভাইগুলো আসতো দেখেছো তোমরা, মুসলিম দাদা ভাইরা আসতো না, বৌমাকে নিয়ে দিদি আসতো, দাদা আসতো, সেই দাদাদেরই দেশের বাড়ি গেছে, ইন্ডিয়াতে গেছে, তো সেই জন্য পাখিটা আমাকে দেখতে দিয়ে গেছে। তো অল্প দিনের জন্যই গেছে, তো সেই জন্য বললো পাখিটা এখানে রেখে গেছে, তোমার তো একটা পাখি রয়েছে, তো ওর সঙ্গে আমাদেরটাকেও একটু সেবা যত্ন করবে। তো ওই জন্য ওইটাই বলছিলাম আমি। চলো চাটা খেয়ে নি। হ্যাঁ, এই যে দাদা আর দুটো মক্কাই কিনে দিয়ে গেছে। তো বললো এক সপ্তাহ 10 দিনের জন্য গেছে, বললো চলে আসবো। আমি ঠিক আছে, এটা তো হবে না, আবার তো লাগবে, তো আমরা কিনে দেবো, তার জন্য নয়। তো এটা কিনে দিয়ে গেছে, যে দেখো বাচ্চা রেখে গেলে খাবার তো কিনে দিয়ে যেতে হবে, সেটা কি বলে বাবু মায়ের, সেই জন্য কিনে দিয়ে গেছে। আমি বললাম কেন, আমার কি ছিল না, আমি কি কিনে দিতে পারতাম না? না কিনে দিতাম না, খাওয়াতাম না, আমার তো বাচ্চা রয়েছে, খাই তো। তো বলে কি আছে, তারা বলতে কিনে দিয়ে গেছে। যা চলো, 3টে, একটা খাচ্ছে আর 2টো দিয়ে গেছে, তো থাক। তো চলো পরে কথা বলছি, আর পরে দেখা দিচ্ছে। সকাল সকাল যদি এত বকে দিই, সারাটা দিন ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে কিন্তু। হ্যাঁ, খাওয়া দাওয়া হবে, সংক্রান্তির বাজার। তো
ওখানে মুড়ি খাবো, মুড়ি খাওয়ার জন্য একটু আলু ভাজা বসিয়েছি। এখানে দেখো চানার ডাল, তো ওটা রাত্রের জন্য একটু তো করতে একটু দেখো আমরা তো সুবিধাটাই খুঁজি কখন কি কাজ করব, যেহেতু দুটো হাত একার সংসার সব কিছুটা একাকে ম্যানেজ করতে হবে, তো সেই জন্য তো ডালটা যখন সকাল সকাল এসে গেছে তো ওই ডালটাকে ধুয়ে একটু তো সকাল সকালই সিটি লাগিয়ে নেওয়ার চেষ্টা করব। তো একটু ধুয়ে মানে ভিজিয়ে দিলে আরও সুবিধে হয়, দেখা যাক কোনটা কি করা যায় আগে পরে। তো যেহেতু আজকে সংক্রান্তি তো রাত্রিতে একটু তো ঝামেলা আছে, একটু নয় ভালোই ঝামেলা রয়েছে, তো সেই জন্য কিছু কাজ কমিয়ে রাখার চেষ্টা করছি রাত্রের জন্য। এখানে দেখো সংক্রান্তির দিন তো স্কুল কলেজ সব ছুটি হবেই, তো সেই জন্য বাড়িতেই ছিল। তো পাপার কাছে গিয়েছিল, ওখানে গিয়ে দেখলো যে মন্দিরে ভিড়, পুজো পাঠ হচ্ছে, তো সেই জন্য ওখান থেকে দেখো মন্দিরে উঠে একটু ক্যামেরাও করে নিয়ে আসলো। তো জানে যে মা ভিডিও করে, মা ইউটিউব করে, তো সেই জন্য একটু ভিডিও করে নিয়ে আসলো। আর মন্দিরে দেখো দর্শন করে আসলো, প্রসাদ খেয়ে আসলো, প্রসাদটা নিয়ে আসলো সবার জন্য। তো এই দিন মন্দিরে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো, দেখো পনির টনির দিয়ে তৈরি করেছিল, আর খিচুড়িটা কিন্তু দারুণ টেস্ট ছিল বুঝলে। তো ভগবানজির প্রসাদ বলে কথা, হ্যাঁ ওই জন্য অত টেস্ট ছিল, এত সুন্দর টেস্ট ছিল না। তো ওখানে বলছিল যে তুমি দাঁড়িয়ে খাও, তুমি যত খাবে পেট ভর্তি করে খাও, একদম আনলিমিটেড প্রসাদই দিচ্ছিল। তো ওখান থেকে ওখানেই মানে ও ছিল, দাঁড়িয়ে খাওয়ার ছেলে না, ও নিয়ে চলে এসেছিলো। তো দেখো ওটা ওই প্রসাদ, তো প্রসাদই হয় বলে একটু একটু করে এক চামচ করে খেলেই হবে। তো এই প্রসাদ সামনে দিয়ে চলে গেল, কপালে যদি থাকে না থাকে সেটাও সামনে দিয়ে চলে গেলেও জুটে না, পাওয়া যায় না। তো সেটা হচ্ছে ব্যাপার, যাই হোক প্রসাদগুলো পাওয়া যায়। তো মানে বাবার দোকান যেতে যেতেই দেখলো যে মন্দিরে ভিড়, সংক্রান্তির জন্য মন্দিরে ভিড় ছিল, তো সেই জন্য পুজো পাঠও দেখা হয়ে গেল, মন্দির দর্শনও করা হয়ে গেল, প্রসাদও নিয়ে আসা হয়ে গেল। তো যাই হোক চলো, প্রসাদটা ও খাবে, আমরাও খাবো, সবাই মিলে খেয়ে নেবো। এবার রান্না বান্না করার পালা। হ্যাঁ সকাল সকাল ভেবেছিলাম মন্দিরে যাব, কিন্তু এত ঠান্ডা, এত ঠান্ডা, এত কুয়াশা, এত অন্ধকার, সেই জন্য না আর যেতে পারলাম না। মন্দির যাওয়ার জন্য কিন্তু একটু মানে সময়ের দরকার হয়, 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে একটু কি বলবো, এত ঠান্ডা লাগছিলো না, আমি আর মানে পারলাম না, সেই জন্য আর মন্দিরটা গেলাম না। ওই একটু বেলার দিক করে মানে বেলা করে তো টিফিন করে বাবার দোকান যেতে যেতেই দেখলো যে মন্দিরে প্রসাদি দিচ্ছে, মন্দিরে ভিড় প্রচণ্ড, তো সেই জন্য একটু ক্যামেরা করে নিয়ে আসলো। এখানে দেখো একটু কাজ কমিয়ে নিলাম, রান্না বান্না করার আগে, ভাত করার আগে। ওই আলু ভাজা রয়েছে, আলু ভাজা সকালে করেছিলাম, তো ভাত করার আগে একটু রাত্রের জন্য ওই যে কী করলাম, যে ডাল সেদ্ধ আর বাঁধাকপির সবজিটা করে নিয়েছিলাম। হ্যাঁ আরও কী সব করবো তার জন্য রাত্রিতেই করব, যেহেতু মর্নিং টু নাইট ভিডিও, তো তোমরা দেখতেই পাবে। এখানে দুপুরে দেখো লাঞ্চের জন্য কি করেছিলাম, সিম আলু বড়ির সবজি, আর কিছু না। তো এখানে দেখো বিকেল হয়ে গেছে। হ্যাঁ তো সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট, ধোয়াধুয়ি পোছাপুছি চারদিক মোছামুছি করে নিতে, সবজি ছিল এখানে, তো করে এখানে রান্না বান্না মানে রাত্রে রান্না করতে লেগে গেছি। ওটা সকাল সকাল রান্না বান্না করার আগে বাঁধাকপি করে নিয়েছিলাম, বাঁধাকপি চচ্চড়ি। এখন হচ্ছে ফুলকপির পোস্ত। তো কি করেছিলাম পুরের মধ্যে, তো সবটাই তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। এখানে দেখো নারকেলগুলো আমি সামলাতে পারলাম না, নারকেলগুলো ভাঙলে এইভাবে টুকরো টুকরো হয়ে যায়, আর যখন কুড়বো না এত ঝঞ্ঝাট হয়, এইভাবে টুকরো টুকরো হয়ে গেলে। তো কিন্তু কিছু করার নেই, ঝঞ্ঝাট তো করতে হবে, মেয়ে হয়ে জন্মেছি বলো। তো মেয়েদেরকে যত রাজ্যের ঝঞ্ঝাট সামলানোর জন্যই ভগবান
কি বলবো, শক্তি তো দিয়েছে, আবার কখনো কখনো হার মানতে হয়, কিছু করার থাকে না। এখানে দেখো করেছি অনেক কষ্ট করে, ওই যে দুটো যন্ত্র দিয়ে, হাত কুড়ুনি আর হচ্ছে গ্রেটার দিয়ে। তো এই এতটা করেছি, কালোগুলো যেগুলো যা দেখে দেখে ফেলে দিই। তো এইভাবে নারকেল না, এখানে নারকেলটার জন্য না কিসের জন্য জানেন, এখানে যখনই নারকেল ভাঙবো ওইভাবে টুকরো টুকরো হয়ে যায়, কি বিরক্ত যে লাগে। এখানে দেখো পুরের মধ্যে করেছিলাম ডাল চচ্চড়ি, বাঁধাকপির হচ্ছে চচ্চড়ি, আর হচ্ছে ফুলকপি পোস্ত। তো বাঁধাকপি চচ্চড়িটার মধ্যে ওই যে দেখছো সেই ভেজে রাখা মশলা থাকে না, তো সেটা উপর থেকে দিয়ে দিয়েছিলাম, মশলা দিয়ে তো করেছিলাম, আর হচ্ছে উপর থেকে মশলাটা দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে নারকেলটা হচ্ছে ছাই মেরেছিলাম। তো তো এখানে দেখো চাল গুঁড়ি, তো চাল গুঁড়ি এখন আর পেছানো হয় না, তো প্যাকেট কিনেই খাওয়া হয়ে যাচ্ছে। তো প্যাকেট কেনার পরে খাওয়াটা কিন্তু উচিত না, এইভাবে দেখো চালার পরে এইসবগুলো বেরিয়েছে, ঠিক আছে। প্যাকেট কিনে খেলে না অবশ্যই করে চেলে নিও। দেখো এখানে আর মাখানোর কাজটাও আমি খতম করে নিয়েছি। তো মাখাতে সত্যি খুবই ঝঞ্ঝাট, গরম জলের মাধ্যমে মাখানো, আটা মাখানো সত্যি কঠিন কাজ। আটা বলো, চাল গুঁড়ি বলো, ময়দা বলো, যা হোক ওটা মাখামাখি করে নিয়েছি, চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো একটু পরে করবো সন্ধে প্রদীপ জ্বালার পরে। তো সন্ধে প্রদীপ জেলে দিয়েছি, তো পুজো পাঠ সব কিছু হয়ে গেছে। এখানে দেখো বসিয়ে দিয়েছি, হ্যাঁ। তো ওখানে আমার কিছু কম 3 কিলোর মতো তো চালগুড়ি ছিল, ঠিক আছে, 3 কিলোর মতো চালগুড়ি। তো অনেকে আমার খাওয়া দাওয়া সবাই আছে, তো সেই জন্য অতটা আমার লাগবে। তো এখানে দেখো সবাই মিলে বসে পড়েছি। ওই যে এখানেও কথা বলছিলাম, কিন্তু ওই যে আমার একটা ডিস্টার্ব হচ্ছে। আর দেখো হোম থিয়েটার চলছে, বক্স চলছে। তো ছেলে এইভাবে পুজোর দিন বাড়িতে রয়েছে, একটু গান চালাবো না, ঠাকুরের গান চালাবো না, তো ঠাকুরের গান চলছে। এই পুচকিগুলো যে করছে, দেখো ড্যান্স করছে। আর এই বোনকে বলছি তোমাকে কিছু করতে হবে না, ছোট বাচ্চা তুমি সামলাও। তবুও বসেছিল জোর জবরদস্তি, আমার কথা শুনে না। তো অল্প কিছু বানাতে দিয়েছিলাম, আর বললাম বানাতে হবে না, তুমি তোমার বাচ্চাকে খাওয়াও যাও, আমি একা একাই বসে বসে করে নেব। তো শুরুটা একটু বসেছিল, জোর জবরদস্তি বসেছিল। দেখ ছোট বাচ্চার মায়ের কি করা যায় বলো, করা যায় না, না। তো সেই জন্য অনেক করে মানা করলাম, তো শুনলো না। তো যাও কিছু করেছিল, তারপর ওকে তুলে দিয়েছিলাম, বললাম যাও তুমি তোমার বাচ্চাদেরকে খাওয়াও, তো আবার খাইয়েই আসবে। তো যাই হোক আমি একাই টুকটুক করে করেছিলাম, ছেলে আমি এইভাবেই মিলিয়ে মিশিয়ে। তো অনেকটা রাত হয়ে গেছিলো, অতগুলো করা মানে বলো মুখের কথা। তো যাই হোক চলো দেখতে দেখো ভিডিওটা। এই দেখো খেলাধুলা করছে, আর ওখানে বক্স চলছে, গান চলছে, তো নাচানাচি হচ্ছে, এইভাবে রান্নাবান্না, এর মজাটা আলাদা বলো। এই বোনগুলো তো থাকবে না, এই বোনগুলো তো চলে যাবে। যাই হোক ভিডিওতে দেখবে, আনন্দ পাবে, ছোট পর্দায় দেখতে পাবে ওদের সবাইকে। তো সেই জন্য আমার ক্যামেরা বন্দি করে রাখা, আর কিচ্ছু না। তো আমাকে ভালো লাগবে, আমিও তো দেখতে পাবো বলো। তো এইসব বোনেদের সঙ্গে মানে কি বলবো, যা এখানে বলতে বলতে আমার একটা ঝুলি নেমে গেছে। আমার এই বর্তনগুলো না তো খুবই ছোট ছোট হয়ে গেছে, তো একটু মানে ওই জন্য টাইম লাগছে, অনেকবার করে বসাতে হচ্ছে। এগুলো একটু বড় হলে তো তাড়াতাড়ির মধ্যে হয়ে যেত। যাক চলো, সব কিছুটাই ম্যানেজের উপর নির্ভর। এখানে দেখো ওই যে বোনগুলো ছিল, পুচকিগুলো ছিল, ওদের পাপা ঝালমুড়ি নিয়ে এসেছে, নিরামিষ ঝালমুড়ি। তো ওটাই ছেলে খাচ্ছে। তো ওটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম, ওই সময়টা নিয়ে এসেছিলো, তো সেই জন্য ওকেও দিয়েছে, ও খাচ্ছে। সবাই মিলে আমরা এইভাবেই বিদেশে থাকি, কিন্তু আনন্দ ফুর্তির মধ্যেই থাকি। এখানে আমার গপু সোনাকে দেখছো, জনু সোনাকে, ও কিন্তু কিচ্ছু মুখ দেবে না, ওইভাবে কাছে রয়েছে, কিন্তু কোনো খাবার দাবারে মুখ দেবে না, কিচ্ছু দেবে না। ও যদি একটু শাক পড়ে থাকে তো শাকটাতে মুখ দেবে, কিন্তু আর আমার অন্যান্য খাবারে কিচ্ছু মুখ দেবে না। ওকে সবসময় খোলা থাকে, কিন্তু কোনো রকম ভয় থাকে না যে হ্যাঁ খাবারে মুখ দেবে, কি করবে, কিচ্ছু করে না। যদি কোথাও একটু শাক কি ধনা পাতা এগুলো থাকে, তখন ওর হচ্ছে তখন একটু খাবার খেতে মন যায়, আর না হলে কিচ্ছু মুখ দেবে না। তো সেই জন্য ওকে মানে খোলামেলাই থাকে, ওকে মানে বন্দি করে রাখি না, কোনো রকমভাবে দুষ্টামি করে না। দুষ্টামি করে কী বলো তো, ওই বিছানা কাঁথাগুলো কেটে দেয় যখন রেগে যায়। তো এখানে তৈরি হচ্ছে, এখানে দেখো। তো এটা আমাদের ভাগনা বাবু, হ্যাঁ, আমাদের ননদ দিদির ছোট্ট ছেলে। তো ছোট্ট ছেলে ভাগনা বাবু। তো আমার ননদ দিদি দুটো ছেলে, তো একজন দেশের বাড়িতে রয়েছে, শরীরটা খারাপের জন্য গেছে। এখানে ছোট্ট বাবু তো এসেছে, তো বলছে মামি তুমি কি করছো? আমি বলছি আমার যেটা কাজ সেটা করছি, তুমি তার খাও না, তোমার তো টেনশন কি। সেই জন্য লুকিয়ে লুকিয়ে ওদেরকে বন্দি করি, আর কিছু না। তো ক্যামেরার সামনে হট করে কেউ আসতে চায় না। তো দেখো এখানে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, না না হয়নি মনে হচ্ছে, এখনও চলছে। তো দিচ্ছি হচ্ছে এইভাবেই হচ্ছে, আর কি করবে, একা হাতে সব কিছু, ছেলে আর কত করবে বলো। তো সেই জন্য, আর আমার বরটার কাজ ছিল, তো সেই জন্য আর ও করতে পারলো না। একটু মানে যখন আর্জেন্ট কিছু করতে হয় তখন আমার বরটার কাজই থাকে, আর কিছু নয়। তা যখন আমি ফ্রি থাকবো তখন ও ফ্রি থাকে, যখন আমার আর্জেন্ট কাজ থাকে। এখানে দেখো গভীর রাত হয়ে গেছে, মশারি টাঙানো শুরু হয়ে গেছে। তো এখানে আমি ডিনারের থালা রেডি করে দিয়েছি। তো এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। ভিডিও যদি কোথাও না কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যদি ভালো লাগে তো একটা শেয়ারও করে দাও, আর কমেন্ট করবে, ঠিক আছে, অবশ্যই করে কমেন্ট করবে। তো চলো আমার এই সংক্রান্তির ভিডিও কেমন লাগলো সবাই বলবে, হ্যাঁ। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর সবাই এভাবেই কে কেমন ভিডিও করলে অবশ্যই ছেড়ো, দেখবো।
তো আমার এই ভিডিওটা কখন যাবে কবে যাবে নিজেই জানি না, সংক্রান্তির ভিডিও তো জানি না কবে যাবে। চলো সবাই পরিবারকে নিয়ে ভালো থেকো, টাটা বাই, রাধে রাধে, গুড নাইট, সবাই ভালো থেকো, পাশে থেকো।